জানো তো আজকে যখন বোনকে কোচিংয়ে দিতে যাব তখন ভেবেই রেখেছিলাম যে আজকে একটু উড়বো। হ্যাঁ, আজকে অনেক উড়বো সেটা ভেবেই রেখেছিলাম। কারণ অনেক দিন হচ্ছে ওড়াউড়ি হয় না, যেই ভাবা সেই কাজ। এবং একা একা তো কোনোভাবেই ওড়া যায় না, উঠতে হলে ডানা লাগে, এই হচ্ছে আমার ডানা। সো ডানাকে নিয়ে বের হয়ে পড়লাম ওড়ার জন্য। অনেক দিন কোনো ধরনের ওড়াউড়ি হয় না তো, তাই এবার আমরা একটু দূরেই যাচ্ছি ওড়ার জন্য। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি ওড়ার জন্য। বরিশালের মধ্যে নিরিবিলি একটা জায়গা হচ্ছে আমাদের এই আজকের ওড়ার জায়গা, তালতলি ভাঙার পাড়। এখানে এসে আজকের যে কন্ডিশন দেখলাম এরকম আগে কখনো পাইনি। জল একদম নিচে, এটা আমরা ভাবিনি যে জল এত নিচে থাকবে। প্রত্যেকবার আসার সময় তো ঢেউয়ের যে গর্জনটা থাকে সেটার সাথে বাতাস, মৃদু বাতাসে মনটা একদম হু হু করে, বাট আজকে একটু বাতাস কম ছিল। তারপরও যেহেতু অনেক দিন পর এরকম শান্ত একটা পরিবেশে বের হয়েছি, আমি আর আমার সখীর তো আনন্দের শেষ নাই। সবাই মিলে একটু ঢং করছি। তো আমরা চলে আসলাম কুটুম বাড়িতে। এখানে আমরা লাস্ট বার একটা বার্গার ট্রাই করছিলাম, চিকেন চিজ বার্গার। এটা জাস্ট ওয়াও ছিল একদম। তো সেই এক্সপেকটেশন নিয়ে আমরা বসে পড়লাম সেটা আবার খাবো। তো ভাবতেছি আরও কিছু অর্ডার করা যায় কিনা। আর আমাদের হচ্ছে অর্ডার করার পর আমরা একটু সময় পরেই খাবার চলে আসছে, অতটা সময় লাগে নাই। তবে কি আর বলবো, যে এক্সপেকটেশন নিয়ে খাবারটা আমরা অর্ডার করেছিলাম তার কিছুই ছিল না। ওবার যেরকম মানে পেয়েছি, মানে চিজ বার্গারের চিজই ছিল না বলতে গেলে। তারপর চিকেনের এগুলো খুব খারাপ। যাই হোক, এগুলো মনে করে আমাদের আজকে ঘোরার পর যে মুডটা ভালো হয়ে গিয়েছিল সেটা খারাপ করতে চাই না। অ্যান্ড আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের পর্যায়ে। এরপর একটু হচ্ছে আমরা শ্বশুরবাড়ির ভিতরে ঢুকে ক্লিপস নিয়ে টাটা বাই করে দিয়েছি।